দেখো, এই কম্পোজিশনটা দেখো, এ জার্নি ইউ রিসেন্টলি মেড অর এনজয়েড। এ জার্নি ইউ রিসেন্টলি মেড অর এনজয়েড এর মানে কি, যে সম্প্রতি তুমি যে ভ্রমণটা করেছো, এ জার্নি একটি ভ্রমণ। ইউ হ্যাভ রিসেন্টলি মেড, তুমি সম্প্রতি করেছো, অর এনজয়েড অথবা উপভোগ করেছো। অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো, এ জার্নি ইউ লাইক মোস্ট, তুমি যে ভ্রমণটাকে সবচাইতে বেশি পছন্দ করো। তো দেখো, ইন্ট্রোডাকশনটা তোমরা কিভাবে লিখবে। ইন্ট্রোডাকশনটা এভাবে পড়ে নিয়ে নিজের ভাষায় লিখবে। যেমন কি, ট্রাভেলিং। ট্রাভেলিং মানে কি, ভ্রমণ। ইজ হলো ওয়ান অফ দ্য মোস্ট এনরিচিং এক্সপেরিয়েন্সেস, একটি সমৃদ্ধ অভিজ্ঞতা। ওয়ান অফ দ্য মানে একটি, মোস্ট মানে অত্যন্ত, এনরিচিং মানে সমৃদ্ধ, এক্সপেরিয়েন্সেস অভিজ্ঞতা, ইন হিউম্যান লাইফ মানুষের জীবনে। ইট ব্রেকস, এটা ভাঙে, দ্য মনোটোনি, মনোটোনি মানে একঘেয়ামিতা, একঘেয়ামিতা ভেঙে দেয়, অফ এ রুটিন এক্সিস্টেন্স, একটি নিয়মিত অস্তিত্বের। অর্থাৎ প্রতিদিন যে মানুষ একটা রুটিন লাইফ লিড করে, সকালে ঘুম থেকে ওঠা, অফিসে যাওয়া, অথবা সকালে ঘুম থেকে ওঠা, তুমি স্কুলে যাচ্ছ, প্রাইভেটে যাচ্ছ, সেইটার যে একটা মনোটোনি, একঘেয়ামিতা, সেটা ভেঙে দেয়। ব্রডেন্স, প্রসারিত করে, আওয়ার হরিজন্স, আমাদের দিগন্ত সমূহকে। অ্যান্ড ফিলস, এবং পূর্ণ করে, আওয়ার মাইন্ডস, আমাদের মনকে, উইথ ফ্রেশ আইডিয়াস, সতেজ ধারণা দিয়ে, অ্যান্ড মেমোরিস, এবং স্মৃতিসমূহ দিয়ে। রিসেন্টলি, সম্প্রতি, আই হ্যাড, আমার ছিল, দ্য ওয়ান্ডারফুল অপরচুনিটি, চমৎকার সুযোগ, টু আন্ডারটেক এ জার্নি, একটি ভ্রমণ করার। আন্ডারটেক মানে হচ্ছে নেওয়া, গ্রহণ করা। ওকে, সো টু আন্ডারটেক এ জার্নি, এই ফ্রেজটার মিনিং হচ্ছে একটি ভ্রমণ করার। টু আন্ডারটেক এ জার্নি, একটি ভ্রমণ করার, বাই ট্রেন, ট্রেন ভ্রমণ, ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল, ঢাকা থেকে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল হচ্ছে সিলেট, সিলেটে অবস্থিত। ওকে, পিকচারেস্ক টাউন, একটি দৃশ্যময় শহর। পিকচারেস্ক বলতে দৃশ্যে পরিপূর্ণ। রিনিউয়েড মানে বিখ্যাত, অ্যাজ দ্য টি ক্যাপিটাল অফ বাংলাদেশ। আর শ্রীমঙ্গলটা কি, অ্যাজ হিসাবে, দ্য টি ক্যাপিটাল, চায়ের রাজধানী অফ বাংলাদেশ, বাংলাদেশের। দ্য ট্রিপ, ভ্রমণটি, টুক প্লেস, সংগঠিত হয়েছিল বা ঘটেছিল, ডিউরিং দ্য লাস্ট অটাম, গত শরতে। অটাম মানে কি, শরৎকাল। অটাম ভ্যাকেশন, ভ্যাকেশন মানে ছুটি, তার মানে ডিউরিং দ্য লাস্ট অটাম ভ্যাকেশন মানে গত শরতের ছুটিতে। অ্যান্ড ইট রিমেইনস, এবং এটি রয়ে গিয়েছে, এচড মানে খোদিত, ইন মাই মাইন্ড, আমার মনে। এচড মানে কি, খোদিত, কার্ভড, অর্থাৎ একবারে খোদাই করে রাখার মতো মনে গেঁথে গিয়েছে। অ্যাজ যেহেতু, আর ট্রুলি আনফরগেটেবল এক্সপেরিয়েন্স। অ্যাজ বলতে এখানে হিসাবে, হিসাবে, আর ট্রুলি একটি সত্যিকার অর্থের, আনফরগেটেবল এক্সপেরিয়েন্স মানে স্মরণীয় অভিজ্ঞতা হিসাবে। আনফরগেটেবল মানে যেটা ভোলা যায় না। সো এখানে কনসেপ্টটা কিভাবে তুমি পিক আপ করবে, কনসেপ্টটা পিক আপ করবে এইভাবে, যে ভ্রমণ মানুষের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং মানুষের জীবনের একঘেয়ামিতাকে দূর করে। সম্প্রতি আমি ঢাকা থেকে শ্রীমঙ্গল ভ্রমণ করেছিলাম, আর এই ভ্রমণটি গত শরতের ছুটিতে করেছিলাম। শ্রীমঙ্গল হচ্ছে একটি বিখ্যাত শহর এবং যেটি বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত। এই ভ্রমণটি সত্যিকার অর্থেই আমার জন্য খুবই স্মরণীয় ছিল। তো তোমরা এইভাবে লিখতে পারো নিজের ভাষায়, ঠিক আছে? নিজের ভাষায় কি লিখতে পারো, যে ট্রাভেলিং, ট্রাভেলিং, ট্রাভেলিং মানে কি, ভ্রমণ, ইজ হলো, রিয়েলি সত্যিকার অর্থে, অ্যান্ড একটি, এনরিচড সমৃদ্ধশালী, এক্সপেরিয়েন্স
এক্সপেরিয়েন্স ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে, হিউম্যান লাইফ মানুষের জীবনে। ইট রিমুভস, এটা দূর করে, ইট রিমুভস এটা দূর করে, দ্য monotony, monotony of life, and gives pleasure, pleasure to face the difficult world, difficult world. Okay, recently, সম্প্রতি, সম্প্রতি I had made a journey by train from Dhaka, to Sri Mongol. Sri Mongol is a famous city and known as the tea capital হিসেবে of Bangladesh. During the last autumn vacation, গত অটামের ছুটিতে, I made the trip, আমি ভ্রমণটি করেছিলাম, that remains, যেটা রয়ে গিয়েছে, that remains as a truly unforgettable experience in my life. Okay, সো এরকম ভাবে তোমরা কনসেপ্ট নিয়ে খুবই চমৎকার ভাবে নিজের ভাষায় ডেইলি লেখার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো নেক্সট প্যারাটাতে কি বলছে, দ্য প্রিপারেশন অ্যান্ড ডিপার্চার, প্রস্তুতি এবং ডিপার্চার মানে কি, প্রস্থান, মানে ভ্রমণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ডিপার্চার শব্দটা ব্যবহার করা হয়েছে। দি এক্সাইটমেন্ট, উত্তেজনা, বিজ্ঞান, শুরু হয়েছিল, ডেজ বিফোর দি অ্যাকচুয়াল জার্নি, প্রকৃত ভ্রমণের কয়েকদিন আগে, ডেজ বিফোর মানে কয়েকদিন আগে, দি অ্যাকচুয়াল জার্নি মানে প্রকৃত ভ্রমণের। মাই ফ্যামিলি, আমার পরিবার, অ্যান্ড আই এবং আমি, প্ল্যান্ড এ 3-day ট্রিপ, 3 দিনের একটি ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। টু স্কেপ মানে এড়ানো, টু স্কেপ এড়িয়ে যেতে, দ্য হাসল অ্যান্ড বাসল, ব্যস্ততা এবং কোলাহল, হাসল অ্যান্ড বাসল, এই ফ্রেজটার মানে কি, ব্যস্ততা এবং কোলাহল, দ্য হাসল অ্যান্ড বাসল, ব্যস্ততা এবং কোলাহল, দ্য হাসল অ্যান্ড বাসল মানে ব্যস্ততা এবং কোলাহল, দ্য হাসল অ্যান্ড বাসল ব্যস্ততা এবং কোলাহল, অফ সিটি লাইফ শহরের জীবনের। অন দ্য মর্নিং অফ আওয়ার ডিপার্চার, আমাদের প্রস্থানের সকালে, অন দ্য মর্নিং সকালে, অফ আওয়ার ডিপার্চার আমাদের প্রস্থানের বা ছেড়ে যাওয়ার, উই অ্যারাইভড আমরা পৌঁছলাম, অ্যাট দ্য কমলাপুর রেলওয়ে স্টেশন আর্লি, কমলাপুর রেলওয়ে স্টেশনে খুব সকালবেলা। দ্য স্টেশন ওয়াজ বাজিং, দ্য স্টেশন ওয়াজ বাজিং, স্টেশনটি ব্যস্ত ছিল, উইথ দ্য ইউজুয়াল এনার্জি, ইউজুয়াল এনার্জি বলতে স্বাভাবিক শক্তিতে, অফ ট্রাভেলার্স ভ্রমণকারীদের। উই বোর্ডেড আমরা উঠেছিলাম, বোর্ড মানে গাড়িতে ওঠা, ট্রেনে উঠেছিলাম। দ্য প্যারাবোট এক্সপ্রেস যেটা সিলেট থেকে ঢাকা থেকে সিলেটে যায় যে ট্রেনটি, স্ক্যাজুয়াল টু লিভ অ্যাট 6:40 AM, যেটি 6:40 ছেড়ে যাওয়ার কথা ছিল। স্ক্যাজুয়ালড মানে হচ্ছে তোমার সময় নির্ধারণ করে রাখা, ঠিক আছে, নির্ধারিত সময়। স্ক্যাজুয়াল টু লিভ অ্যাট 6:40 AM বলতে যেটা সকাল 6:40 ছেড়ে যাওয়ার কথা ছিল। অ্যাজ দ্য ট্রেন ব্লিউ, যেহেতু ট্রেনটি বাজালো, ইটস হুইসেল এর বাঁশি,
and slowly chucked out of the station এবং ধীরে ধীরে স্টেশন ছেড়ে যেতে লাগলো। চাকড আউট মানে ছেড়ে যাওয়া, ঠিক আছে? চাকড আউট চমৎকার একটা ফ্রেজাল ভার্ব। চাকড আউট মানে ছেড়ে যাওয়া, অফ দ্য স্টেশন স্টেশন। সো অ্যান্ড স্লোলি এবং ধীরে ধীরে চাকড আউট ছেড়ে যেতে লাগলো। চাকড আউট মানে ছেড়ে যেতে লাগলো, চাকড আউট ছেড়ে যেতে লাগলো, চাকড আউট ছেড়ে যেতে লাগলো, অফ দ্য স্টেশন স্টেশন। আ থ্রিল অফ অ্যান্টিসিপেশন প্রত্যাশার একটি রোমান্স। আ থ্রিল অফ অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন মিন্স প্রত্যাশা, এক্সপেকটেশন। আ থ্রিল অফ অ্যান্টিসিপেশন প্রত্যাশার একটি রোমান্স। থ্রিল মানে কি? রোমান্স বা মনোমুগ্ধতা। আ থ্রিল অফ অ্যান্টিসিপেশন প্রত্যাশার একটি রোমান্স। আ থ্রিল অফ অ্যান্টিসিপেশন প্রত্যাশার একটি রোমান্স ran through me আমার মধ্যে দৌড়াতে লাগলো, মানে প্রবাহিত হতে লাগলো। I was fortunate enough আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম। I was আমি ছিলাম fortunate enough যথেষ্ট ভাগ্যবান to get a window seat একটি উইন্ডো সিট পেয়েছিলাম। which offered যেটি দিয়েছিল the perfect vantage point উপযুক্ত নিখুঁত স্থান। পারফেক্ট মানে কি? উপযুক্ত, ভ্যান্টেজ পয়েন্ট মানে নিখুঁত স্থান। ফর দ্য জার্নি ahead ফর মানে জন্য, জার্নি ahead সামনের ভ্রমণের, অর্থাৎ জানলা থেকে সবকিছু চমৎকার ভাবে দেখা যায় সেই জিনিসটা বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে কনসেপ্টটাকে নিব, যে ভ্রমণের কয়েকদিন আগ থেকেই মনের মধ্যে আনন্দ প্রবাহিত হতে শুরু করেছিল। আমার পরিবার এবং আমি 3 দিনের একটি ভ্রমণের পরিকল্পনা করলাম, যাতে আমরা শহরের ব্যস্ততা এবং কোলাহল থেকে, মানে কোলাহলটাকে একটু এড়িয়ে যেতে পারি। ভ্রমণের দিন খুব সকালবেলা আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছালাম। রেল স্টেশনটি খুবই ব্যস্ত ছিল, আর আমরা প্যারাবোর্ড এক্সপ্রেসে উঠেছিলাম, যে ট্রেনটির সকাল 6:40 ছেড়ে যাওয়ার কথা ছিল। ট্রেন যখন ধীরে ধীরে স্টেশন ছেড়ে যাচ্ছিল, তখন আমার মনের মধ্যে প্রত্যাশা প্রবাহিত হচ্ছিল। আর সৌভাগ্যক্রমে আমি জানালার পাশে সিট পেয়েছিলাম, যেটা খুবই একটা নিখুঁত জায়গা ছিল জার্নিটাকে উপভোগ করার জন্য। ওকে, দ্য সিনিক ট্রেন রাইড। সিনিক ট্রেন রাইড বলতে বোঝানো হচ্ছে দৃশ্যময় ট্রেনে রাইড মানে ওঠা। ওকে, as the train left the busy city behind, as যেহেতু the ট্রেনটি left ছেড়ে গেল, the busy city behind ব্যস্ত শহরটিকে পেছনে, we enjoyed আমরা উপভোগ করলাম, the beautiful countryside চমৎকার গ্রামের দৃশ্য, of বাংলাদেশের, we saw আমরা দেখলাম, wide green fields মানে প্রশস্ত সবুজ মাঠ, and golden paddy এবং সোনালী ধান ক্ষেত বা ধানের গাছ, সয়েল দুলছে, জেন্টলি মৃদুভাবে, ইন দ্য কুল অটাম ব্রিজ শরতের ঠান্ডা মৃদু বাতাসে। কুল মানে ঠান্ডা, অটাম ব্রিজ মানে মৃদু বাতাস। দ্য ট্রেন ক্রসড ট্রেনটি পার হলো, স্মল রিভার্স ছোট ছোট নদী, and passed through the quiet villages এবং নীরব গ্রামগুলোর মধ্য দিয়ে যেতে থাকলো, and passed through এবং যেতে থাকলো বা অতিক্রম হতে থাকলো, quiet villages নীরব গ্রামগুলো মধ্য দিয়ে, making the journey more enjoyable যা ভ্রমণটিকে আরো উপভোগ্য করে তুলেছিল। মেকিং করে দ্য জার্নি ভ্রমণটিকে, more enjoyable আরো উপভোগ্য। at different stations বিভিন্ন স্টেশনে, হকাররা came into the train ট্রেনে উঠেছিল বা এসেছিল, সেলিং ঝালমুড়ি বিক্রি করছিল, হট টি গরম চা, and fresh fruits এবং সতেজ ফলমূল।
দেয়ার চেয়ারফুল ভয়েসেস, তাদের আনন্দিত কণ্ঠস্বরগুলো মেড দ্য জার্নি লাইভলি, ভ্রমণটিকে প্রাণবন্ত করেছিল। মেড তৈরি করেছিল, দ্য জার্নি ভ্রমণটিকে লাইভলি প্রাণবন্ত অ্যান্ড ইন্টারেস্টিং এবং খুবই মজার। অ্যাজ উই এন্টার্ড, যেহেতু আমরা প্রবেশ করলাম অথবা যখন আমরা প্রবেশ করলাম, দ্য সিলেট রিজিয়ন, সিলেট অঞ্চলে, দ্য ফ্ল্যাট ল্যান্ড, সমতল ভূমি, স্লোলি চেঞ্জড ইন্টু গ্রিন হিলস, ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল বা পরিবর্তন হয়েছিল ইন্টু গ্রিন হিলস, সবুজ পাহাড়গুলোতে। স্লোলি মানে কি ধীরে ধীরে, চেঞ্জড পরিবর্তন হয়েছিল, ইন্টু গ্রিন হিলস সবুজ পাহাড়গুলিতে। দ্য রিদমিক সাউন্ড, ছন্দময় শব্দ, অব দ্য ট্রেন, ট্রেনের, মুভিং অন দ্য ট্র্যাকস, যেটা ট্র্যাকের উপরে মানে রেল ট্র্যাকের উপরে, রেল লাইনের উপরে চলছিল, মেড দ্য জার্নি পিসফুল, ভ্রমণটিকে পিসফুল করে, শান্তিময় করে, অ্যান্ড রিল্যাক্সিং এবং আরামদায়ক করে। দ্য সিনিক বিউটি, মানে দৃশ্যের সৌন্দর্য, অফ নেচার, প্রকৃতির, মেড দিস ট্রেন রাইড, এই ট্রেন ভ্রমণ বা ট্রেনের চড়াকে তৈরি করেছিল অ্যান আনফরগেটেবল এক্সপেরিয়েন্স, একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। আনফরগেটেবল মানে হচ্ছে যেটা ভোলা যায় না, ভোলা যায় না মানে অবিস্মরণীয়। তাহলে এই প্যারাটার কনসেপ্টটা কিভাবে নেবে, যে যখন ট্রেনটা শহরটাকে পিছনে ফিরে চলে গেল, আর তখন কি গ্রামের দৃশ্য ফুটে উঠলো, আমরা গ্রামের দৃশ্য দেখতে থাকলাম, আমরা সবুজ মাঠ দেখলাম, ধান ক্ষেত দেখলাম, ট্রেনটা ছোট নদী পার হচ্ছিল, নীরব গ্রামগুলো অতিক্রম করছিল, বিভিন্ন স্টেশনে হকাররা ট্রেনে এসে ঝালমুড়ি, তারপরে চা এবং সতেজ ফলমূল বিক্রি করছিল। তাদের চেয়ারফুল ভয়েসেস গুলো জার্নিটাকে আরো বেশি প্রাণবন্ত এবং ইন্টারেস্টিং করে তোলে। আর আমরা সিলেট অঞ্চলে যখন প্রবেশ করলাম তখন সমতল ভূমি সবুজ পাহাড়ি অঞ্চলে পরিণত হলো। আর এইভাবে এই প্রাকৃতিক সৌন্দর্য এই ট্রেনে চড়াটিকে অবিস্মরণীয় করে তুলেছিল বা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসাবে খোদিত হয়ে গিয়েছিল আমার জীবনে। এরপরে কি পরের প্যারাটা তোমরা কিভাবে লিখতে পারো, অ্যারাইভাল অ্যান্ড এক্সপ্লোরেশন। অ্যারাইভাল মানে কি পৌঁছানো, মানে পৌঁছানোর পরে কি করলাম, অ্যান্ড এক্সপ্লোরেশন মানে হচ্ছে অন্বেষণ করা বা দেখা, খুঁজে খুঁজে দেখা। এক্সপ্লোরেশন মানে খুঁজে খুঁজে দেখা, অন্বেষণ করা বলতে খুঁজে খুঁজে দেখা। এক্সপ্লোরেশন মিন্স খুঁজে খুঁজে দেখা। ওকে, আফটার আ কমফোর্টেবল 5 hour জার্নি, আফটার কমফোর্টেবল 5 hour জার্নি, আরামদায়ক 5 ঘন্টার ভ্রমণের পর। কমফোর্টেবল মানে আরামদায়ক, জার্নি মানে কি ভ্রমণ, মানে 5 ঘন্টার আরামদায়ক ভ্রমণের পর, দ্য ট্রেন ফাইনালি, ট্রেনটি অবশেষে, pulled into the শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালো। এখানে পুল ইনটু এই ফ্রেজাল ভার্বের মিনিংটা হচ্ছে পৌঁছানো, ঠিক আছে। অ্যারাউন্ড নুন, দুপুরের দিকে, অ্যারাউন্ড নুন মানে দুপুরের দিকে। দি ইয়ার দেয়ার, সেখানকার বাতাস, ফেল্ট অনুভূত হয়েছিল, নটিসেবলি কুলার লক্ষণীয়ভাবে ঠান্ডা, অ্যান্ড ক্লিনার এবং পরিষ্কার, দেন ইন দ্য সিটি ঢাকা শহরের চাইতে। ইন দ্য সিটি বলতে বড় শহর বা এখানে ঢাকা শহরকে বোঝাচ্ছে, যেহেতু ভ্রমণটা ঢাকা থেকে করেছিলাম, ঢাকা শহরের চাইতে। ওভার দ্য নেক্সট 2 days, পরবর্তী 2 দিন, ওভার দ্য নেক্সট 2 days পরবর্তী 2 দিন, উই এক্সপ্লোরড আমরা খুঁজে খুঁজে দেখেছিলাম, দি এন্ডলেস সীমাহীন, ম্যানিকিউর টি গার্ডেন্স সাজানো চা বাগানগুলো, ম্যানিকিউর বলতে এখানে ওয়েল অ্যারেঞ্জড নিখুঁতভাবে সাজানো, টি গার্ডেন্স চা বাগানগুলো, দ্যাট লুকড
যেগুলোকে দেখাচ্ছিল, লাইক এ সিমলেস গ্রিন কার্পেট, একটি নিখুঁত সবুজ কার্পেটের মতো। সিমলেস বলতে নিখুঁত, সিমলেস নিখুঁত, গ্রিন কার্পেট সবুজ কার্পেট, সবুজ কার্পেটের মতো। থ্রোন ওভার দ্য হিলস, পাহাড়ের উপরে বিছানো। থ্রোন ওভার দ্য হিলস মানে পাহাড়ের উপরে বিছানো বা ছড়ানো। ওয়াকিং থ্রু দ্য লোহচড়া ন্যাশনাল পার্ক, লোহচড়া ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে হাঁটার সময়ে লিসেনিং টু দ্য চিরপিং অফ রেয়ার বার্ডস, দুর্লভ পাখিদের কিচিরমিচির শোনা। লিসেনিং টু শোনা, দ্য চিরপিং, চিরপিং মানে কি কিচিরমিচির, অফ রেয়ার বার্ডস দুর্লভ পাখিদের। অ্যান্ড টেস্টিং এবং স্বাদ নেওয়া দ্য ফেমাস 7 লেয়ার টি, বিখ্যাত 7 স্তরের চায়ের। অ্যাট নীলকান্ত টি ক্যাবিন, নীলকান্ত টি ক্যাবিনে। ওয়ার ছিল অ্যাবসলিউট হাইলাইটস, সম্পূর্ণরূপে, হাইলাইটস বলতে বিশেষ বিশেষ ঘটনা, অফ দ্য ট্রিপ ভ্রমণটির। ওকে, সো এরকম ভাবে এই পয়েন্টটাকে ডেভেলপ করতে পারি আমরা। এবার কনক্লুশন, উপসংহারটা আমরা কিভাবে লিখতে পারি? এ জার্নি ইজ নট, একটি ভ্রমণ হয় না, জাস্ট অ্যাবাউট মুভিং, শুধুমাত্র যাওয়া, ফ্রম ওয়ান জিওগ্রাফিক লোকেশন, একটি ভৌগোলিক অবস্থান থেকে। জিওগ্রাফিক লোকেশন মানে ভৌগোলিক অবস্থান, টু অ্যানাদার, অন্য একটি ভৌগোলিক অবস্থানে। ইট ইজ, এটি হলো, অ্যাবাউট দ্য স্টোরিজ, গল্পসমূহ সম্পর্কে। উই গেদার, আমরা গেদার করি, গেদার করি মানে কি একত্রিত করি। অ্যালং দ্য ওয়ে, যাত্রাপথে। মাই রিসেন্ট ট্রিপ, আমার সম্প্রতি ভ্রমণ, টু শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে, রিফ্রেশড, সতেজ করেছিল। মাই টায়ার্ড মাইন্ড, আমার ক্লান্ত মনকে। অ্যান্ড ফিল্ড মি, এবং আমাকে পূর্ণ করেছিল। উইথ এ ডিপ অ্যাপ্রিসিয়েশন, একটি গভীর মূল্যবোধে। ফর নেচার, প্রকৃতির জন্য। রিটার্নিং হোম, বাড়ি ফিরে এসে। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম। কমপ্লিটলি রিজুভিনেটেড, কমপ্লিটলি রিজুভিনেটেড, সম্পূর্ণরূপে পুনর্জীবিত। সম্পূর্ণ, রিজুভিনেটেড মানে হচ্ছে উদ্যমে পুনরায় পরিপূর্ণ হওয়া। কমপ্লিটলি রিজুভিনেটেড, সম্পূর্ণরূপে পুনর্জীবিত। অ্যান্ড রেডি, এবং প্রস্তুত ছিলাম। টু ফেস, মোকাবেলা করতে বা মুখোমুখি হতে। মাই ডেইলি রেসপন্সিবিলিটিস, আমার দৈনন্দিন দায়িত্বসমূহের। উইথ এ রিনাউন্ড সেন্স অফ এনার্জি, উইথ এ রিনাউন্ড সেন্স অফ এনার্জি মানে সম্পূর্ণ নতুন একটা মানে শক্তির অনুভূতি নিয়ে। উইথ এ রিনাউন্ড সেন্স, সেন্স অফ এনার্জি মানে শক্তির অনুভূতি। রিনাউন্ড মানে একেবারে একবারে নতুন, রিনাউন্ড, রিনিউয়েড। উইথ এ রিনিউয়েড সেন্স অফ এনার্জি, একটি সম্পূর্ণ নতুন শক্তির অনুভূতি নিয়ে। রিনিউয়েড মানে হচ্ছে নতুন, সেন্স অফ এনার্জি মানে হচ্ছে সম্পূর্ণ মানে শক্তির অনুভূতি। সেন্স অফ এনার্জি মানে শক্তির অনুভূতি। সো এরকম ভাবে সুন্দরভাবে বুঝে পড়ে কনসেপ্ট নিয়ে নিজের থেকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ওকে।